একটি সুন্দর গাছ তৈরি করতে গেলে যেমন 14টি পুষ্টি মৌলের অঙ্গাঙ্গিভাবে দরকার, ঠিক তেমনি এই সমস্ত পুষ্টিমৌলের যদি কোনো একটির অভাব দেখা দেয় তাহলে কিন্তু তার যে সমস্যা, সে সমস্যা আমরা গাছের পাতার মধ্যে দেখতে পাই এবং আমরা কিন্তু নাজেহাল হয়ে যাই। নাইট্রোজেন তেমনই একটি পুষ্টিমৌল যার কারণে গাছের পাতা হলুদ হতে শুরু করে। নাইট্রোজেন গাছের ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে সবুজ করে তোলে। শর্করা, প্রোটিন, হরমোন, উৎসেচক প্রভৃতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাইট্রোজেন। কাণ্ড, পাতা যে বৃদ্ধি তাতে বিশেষভাবে সাহায্য করে। আবার নাইট্রোজেনের অভাবে কিন্তু গাছে ফুলকে ফোটাতে বাধা দেয়। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লেবু গাছের পাতা হলুদ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। গাছের যে সবুজ ভাব দিন দিন হারিয়ে যাচ্ছে। কি কারণে এমনটা হচ্ছে? হতে পারে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি। কি লক্ষণ দেখে বোঝা যায় যে নাইট্রোজেনের অভাব হয়েছে, কেন হয় বা এর প্রতিকারী কী, সেই নিয়েই আজকের এই ভিডিও। তাহলে প্রথমেই আমরা জেনে নিই নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে তা আমরা কি করে বুঝতে পারি, মানে লক্ষণগুলি কি কি। রোগ ব্যাধি হলে গাছের পাতার মধ্যেই কিন্তু সবার আগে ফুটে ওঠে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও তাই। কিন্তু নাইট্রোজেনের অভাব একটি গাছের মেজর ডেফিসিয়েন্সি। লক্ষণগুলি যদি আমরা আগে থেকে ধরতে পারি তবে কিন্তু আমরা সেই গাছটিকে রক্ষা করতে পারি। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের যে ডেফিসিয়েন্সি মোটামুটি কিন্তু একই ধরনের হয়ে থাকে। তা গাছের নিচের দিকের যে সমস্ত পাতা এবং পুরনো পাতায় কিন্তু সে সমস্ত এই নাইট্রোজেন বা ম্যাগনেসিয়ামের যে অভাব সেটা দেখলেই বোঝা যায়। আর সঠিক সময়ে যদি তার ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু গোটা গাছেই তা ছড়িয়ে পড়ে। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দুটোই কিন্তু মোবাইল নিউট্রিয়েন্টস। গাছের নতুন পাতাতে এর বেশি প্রয়োজন হয়। তাই নাইট্রোজেন এই যে নতুন পাতার মধ্যে কিন্তু কাণ্ডের মাধ্যমে চলে যায় এবং গাছের যে পুরনো পাতা, সেই পুরনো পাতার মধ্যেই কিন্তু তার যে অভাব সেটা লক্ষ্য করা যায়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা ফ্যাকাশে সবুজ হতে থাকে, যাকে বলা হয় ক্লোরোসিস। পাতার মেন যে শিরাগুলো, সে সমস্ত শিরাগুলো হলুদ হয়ে যায়। প্রথমে পাতার টিপ অর্থাৎ পাতার যে অগ্রভাগ, মানে পাতার আগাগুলো পড়তে শুরু করে এবং ভি শেপ ধারণ করে সামনের দিকে এগোতে শুরু করে। ক্লোরোসিসের অভাবে গাছের পাতা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি গাছের যে উচ্চতা সেটা কমে যায়, পাতার আকার ছোট হয়ে যায়, শিকড় ও শাখা প্রশাখা বৃদ্ধি কমে যায়, ফল ফুলের আকার ছোট হয়ে যায়, কমে যায় গাছের ফলন। এবার জেনে নেব এই যে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি গাছগুলোতে কেন হয়। প্রথম কারণ বলি, মাটিতে যদি বালির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু নাইট্রোজেনের যে ডেফিসিয়েন্সি সেটা হতে পারে। তার কারণ হলো এই মাটি নাইট্রোজেন ধরে রাখার মতো যে ক্ষমতা সেটা কম থাকে।
মাটিতে যদি বালির পরিমাণ বেশি হয় তবে শুধুমাত্র নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হয় না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের যে অভাব সেটাও দেখা যায়। তার কারণ এই সমস্ত উপাদান জলের সঙ্গে ধুয়ে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। আবার ঘন ঘন বৃষ্টিপাত হলে গাছে কিন্তু নাইট্রোজেনের যে অভাব সেটা হতে পারে, কারণ অত্যধিক বৃষ্টির ফলে টবের মাটি নাইট্রোজেন যে থাকে সেটা ধুয়ে বেরিয়ে যায়। নাইট্রোজেন মাটিতে বিভিন্ন ফর্মে থাকে: প্রোটিন, অ্যামাইড নাইট্রেট ও অ্যামোনিয়াম প্রভৃতি। গাছেরা নাইট্রেট ও অ্যামোনিয়াম ফর্মে থাকা নাইট্রোজেন তা সহজেই গ্রহণ করতে পারে। আবার গাছে যদি গাছের মাটিতে যদি অতিরিক্ত শুকনো থাকে তবে কিন্তু নাইট্রোজেনের যে ঘাটতি সেটা হতে পারে। আবার মাটি যদি বেশি কাদা থাকে তাহলে কিন্তু নাইট্রোজেনের যে অভাব সেটা দেখা দিতে পারে। তার কারণ মাটি সবসময় ভেজা থাকলে বা মাটি যদি শুকোতে না চায় তাহলে কিন্তু কাদা মাটিতে যে এয়ার পকেটগুলো থাকে সেগুলা কম থাকে বলে শিকড় শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা গ্রহণ করতে পারে না, ফলে শিকড় দুর্বল হয়ে পড়ে। আর শিকড় দুর্বল থাকলে গাছ সহজে তা গ্রহণ করতে পারে না। তাই ছাদ বাগানের যে সমস্ত গাছ আমরা করে থাকি সে সমস্ত গাছকে যদি দীর্ঘদিন ধরে রিপোর্ট করা না যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে পুষ্টিমৌল সেই পুষ্টিমৌলের অভাব দেখা দিতে পারে, বিশেষ করে নাইট্রোজেনের অভাব। তখন কিন্তু আমাদেরকে উপর থেকে নাইট্রোজেনযুক্ত যে সমস্ত খাবার গাছকে প্রয়োগ করতে হয় এবং তা প্রয়োগ করার পরেও কিন্তু গাছের যে মূল শিকড়ে নাইট্রোজেন পৌঁছতে পারে না। তাই তার যে অভাবজনিত লক্ষণ সেটা কিন্তু ফুটে ওঠে। আবার মাটির পিএইচ যদি কম বা বেশি হয় তবে গাছের মাটি থেকে গাছ নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। মাটিতে যদি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্লোরাইডের মতো রাসায়নিক উপাদান বেশি থাকে তবে কিন্তু গাছের নাইট্রোজেনের যে অভাব সেটা দেখা দিতে পারে। এবার জেনে নেব গাছকে যে নাইট্রোজেনের অভাব সেটা কিভাবে দূর করা যায়। এক্ষেত্রে দিতে হবে জৈব সার, আর রাসায়নিক সার হিসাবে দিতে হবে ইউরিয়া। ছাদ বাগানে খুব সহজেই এর ঘাটতি পূরণ করা যায়। সেক্ষেত্রে গাছকে নতুন করে রিপোর্ট করতে হয়। রিপোর্ট করার পরেও যদি এর অভাব দেখা দেয় তবে গাছকে দিতে হবে গাছের যে গোড়ার মাটি সেই গোড়ার মাটিতে খাবার, তা হলো যে কোনো কম্পোস্ট, এবং তরল সার হিসাবে আমরা দিতে পারি শস্যের যে খোল ভেজানো জল বা শস্যের খোল পচা জল, সঙ্গে 20 থেকে 25টি ডিএপি দানা দিয়ে দিলে কিন্তু নাইট্রোজেনের যে অভাব সেটা দূর করা যায়। এছাড়াও 1 লিটার জলে 2 গ্রাম ইউরিয়া এবং 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে সপ্তাহে 1 দিন করে 2-3 বার দিলেই কিন্তু সেই যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে একটি কথা মাথায় রাখতে হবে, সব গাছই কিন্তু সমান রকমের জল পছন্দ করে না। লেবু গাছ তো একদমই জল পছন্দ করে না। তাই মাটি শুকনো না হলে লেবু গাছের মাটিতে কিন্তু জল দেওয়া যাবে না। তবে নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করতে গেলে মাটিতে কিন্তু ময়েশ্চার থাকা অত্যন্ত জরুরি, তা না হলে গাছ তা সহজে গ্রহণ করতে পারবে না। আবার মাটিতে যদি অতিরিক্ত ভিজা বা শুকনো থাকে তবে মাটিতে না দিয়ে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। আবার শীতের আগে পুরনো পাতা ঝরে পড়ে, তা দেখে কিন্তু এসব প্রয়োগ করা যাবে না।
এই ছিল আজকের ভিডিও। এটা দেখে আপনারা যদি আপনাদের গাছের পরিচর্যা করতে চান তাহলে ঠিক এইভাবে আমি যে সমস্ত কথাগুলো বললাম সে সমস্ত কথাগুলি মনোযোগ সহকারে গাছের উপর প্রতিফলন করুন। যদি আপনারা আপনাদের গাছে এই সমস্যা এবং কী লক্ষণ সে সমস্ত বুঝতে পারেন তবে তার ব্যবস্থা গ্রহণ করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুরেই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।